গন্ধ মেখে 10তম নিউ টাউন বুক ফেয়ার চলে এলো সিটি স্কোয়ার গ্রাউন্ডে। এবারের থিম আবোল তাবোল। এই মেলা চলবে 28 ডিসেম্বর থেকে 7 জানুয়ারি পর্যন্ত। দশমতম বুক ফেয়ার শুরু হয়ে গেল নিউ টাউনে, নিউ টাউন বুক ফেয়ার। ম্যাম, কীরকম কি ভাবনা আর কীরকম কি চমক রয়েছে? এবারের চমক বা বিষয় হচ্ছে, খুব কদিন আগেই শেষ হয়েছে আবোল তাবোলের শতবর্ষ, তাই আবোল তাবোলকেই আমরা এবারের বিষয় রেখেছি। চমক বলতে এবারে আছে নতুন করে 10ম বছর তো কিছু নতুন করতেই হবে। সায়েন্স এক্সিবিশন আছে, কুইজ আছে, তাছাড়া বই প্রকাশ, সাহিত্য নিয়ে আলোচনা, 8ম জাতীয় কবিতা উৎসব, এগুলি তো আছে। 10তম নিউ টাউন বুক ফেয়ার, এবারের থিম আবোল তাবোল। এবং আর কি কি পাচ্ছি আমরা এই বুক ফেয়ারে? এবছরে স্টল অনেক বেড়েছে, 100টা স্টল হয়েছে, কলেবরে অনেক বৃদ্ধি পেয়েছে। যদি ঠিক 10 বছর আগে চলে যাই, 10 বছর আগে আমরাই শুরু করেছিলাম 7টা স্টল, আজকে 100+ স্টল। সমস্ত বড় পাবলিশার্স আছে, সেটা আপনারা দেখছেন, হার্পার কলিন্স, উডপেকার্স, আনন্দ, দেশ, আজকাল, পত্রভারতী, মিত্র ঘোষ, দ্বীপ, বিভা, অক্সফোর্ড, মানে কোনো পাবলিকেশনস বাকি নেই। সো অফকোর্স বইপ্রেমীদের জন্য একটা বড় সুখবর। 2 নম্বর হচ্ছে, যেহেতু থিম আবোল তাবোল, সেই জন্য ইউথফুলনেস এবং শিশুদের ওপর জোর দেওয়া হয়েছে। চেস কম্পিটিশন থেকে শুরু করে সায়েন্স এক্সিবিশন করা হয়েছে। সাহিত্যের আদল বদলাচ্ছে, সেই জন্য আমরা বুক ফেয়ারের যে আঙ্গিক সেটাও আস্তে আস্তে বদলাচ্ছি এবং বুক ফেয়ার আস্তে আস্তে আরও বেশি গ্রহণযোগ্য হয়ে উঠছে। নিউটাউন বুক ফেয়ার দ্বিতীয় বৃহত্তম বইমেলা হয়ে উঠেছে, এটাই আমাদের সার্থকতা। প্রত্যেকটা ব্লককে আমরা 15 থেকে 20 মিনিট করে সময় দিয়েছি, তারা এসে এখানে পারফর্ম করবে। তার সাথে সাথে লিড আর্টিস্ট আছে, তীর্থ, শুভমিতা, এরকম লিড পারফর্মার্স আছে। নিউ ইয়ার্স ইভে প্ল্যান আছে, আমরা নিউ ইয়ার্স ইভে এখানে বড় করে পালন করি। এটা আমাদের বড়দিনের এবং নিউ ইয়ারের উদযাপনটা আমরা এখানেই করি, শেষ 10 বছর ধরে করছি। আশা করি এবছর অনেক ভালো হবে, বইপ্রেমীদের যথেষ্ট সাড়া পাবো। কেবলমাত্র নিউ টাউন নয়, কলকাতা শহরতলি সকল জায়গা থেকে মানুষ আসুক, বই এবং সাহিত্যের মধ্যে ডুবে থাকুক, বই পড়ুক, আমাদের সমাজটাকে আর একটু সুস্থ করুক। একদমই, মানে চমকের উপর চমক। তাহলে আর দেরি নয়, চলে আসুন এবং উপভোগ করুন নিউ টাউন বুক ফেয়ার। পেয়ে গেছি ইন্টারন্যাশনাল বুক ফেয়ারের কর্ণধার বা সেক্রেটারি মহাশয়কে। স্যার, এবারে নিউ টাউন বুক ফেয়ার নিয়ে আপনার কি আশা? দেখুন, আজকে তো নিউ টাউন বুক ফেয়ার উদ্বোধন হচ্ছে। এটা 10 বছরে পদার্পণ করলো, মানে এক বছর করতে করতে নিউ টাউন বইমেলা কিন্তু জমে উঠেছে। আমি কদিন ধরে দেখছি যে আজকাল বিশেষ করে সাংবাদিকদের দৌলতে বা সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা হইচই হয়। নিউ টাউন বইমেলা সেই হইচই দেখেছি এবং মনে হয়েছে যে এবারে গতবারের থেকে অনেক বেশি মানুষ আসবেন এবং বইকে ভালোবাসছেন, এইটা দেখতে পেয়েছি গত বছর বইমেলার সময়। আর এবারে তো নিশ্চয়ই নিউ টাউন বইমেলা সেটা দেখা যাবে। নিউ টাউন বুক ফেয়ারে পেয়ে গেছি কবি সুবোধ সরকারকে। স্যার, এই নিউ টাউন বুক ফেয়ারের সাথে জাতীয় কবিতা দিবস, এই ব্যাপারটা যদি একটু আপনার ভাবনা দিয়ে বলেন। এটা খুব ভালো, এটা আমার খুব পছন্দ। আমি দেবাশিস বাবুকে এটা বললাম যে এটা সত্যি খুব উল্লেখযোগ্য ঘটনা যে একই সঙ্গে বইমেলা, নিউ টাউনের যে বইমেলা, তার একটা ট্যাগলাইন বলতে গেলে কবিতা দিয়ে, অর্থাৎ মানে জাতীয় কবিতা উৎসব। এই দুটোকে একসঙ্গে বলাটার মধ্যে একটা অন্য রকমের গৌরব আছে, অন্য রকমের ভালোবাসা আছে কবিতার প্রতি, সাহিত্যের প্রতি। সেই জায়গা থেকে আমার এটা খুব পছন্দ হয়েছে। যেরকম সুকুমার রায়ের আবোল তাবোল হচ্ছে থিম এবছরের বইমেলার, তেমনি আমার খুব ভালো লেগেছে যে নীরেন্দার নামে একটি মঞ্চ তৈরি হয়েছে। আর আমার এই বইমেলা, আমি তো প্রতি বছরই আসি এই উদ্বোধনের দিন। আমার এই বইমেলার সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে এই বইমেলাতে কলকাতা বইমেলা, মানে যে আন্তর্জাতিক বইমেলা, সেটা হচ্ছে পৃথিবীর প্রায় সবচেয়ে বড় বইমেলা, দ্য লার্জেস্ট ওপেনার বুক ফেয়ার যাকে বলা হয়, অর্থাৎ মানে ফুটফলসে যা পড়ে সেই হিসেব অনুসারে সবচেয়ে বড় বইমেলা। তারই ঠিক কোলের কাছে বলতে গেলে, এখন তো কলকাতা বইমেলা হচ্ছে সল্ট লেকে, তো তার থেকে দূরত্ব 10 মিনিটের। সুতরাং সেই দিক থেকে আমি বলবো এই বইমেলাতেও মানুষের এত আগ্রহ
মানুষ আসেন এবং মেলাটা তো বড় করে তৈরি হয়েছে এবং প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে। আমার মনে হয় এই বইমেলার মর্যাদা শুধুমাত্র নিউ টাউনে সীমাবদ্ধ নয়। কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারের প্রেসিডেন্ট পেয়ে গেছি আমরা নিউ টাউন বুক ফেয়ারে। স্যার, নিউ টাউন বুক ফেয়ার নিয়ে কি আশা রয়েছে? নিউ টাউন বইমেলায় প্রতি বছর আসি এবং চোখের সামনে 10 বছর হয়ে গেল। এই নতুন শহর এবং এই নতুন শহরের নাগরিকদের জন্য নতুনভাবে এই বইমেলা সেজে উঠছে। দুর্গাপুজো এবং তারপরে এই বইমেলা, এখানে যারা নতুন প্রজন্ম তারা এই বইমেলাকে গ্রহণ করছেন। নতুন প্রজন্মের অনেককে দেখছি যারা এই বইমেলার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হয়েছেন। আর প্রতি বছরই বইমেলার আয়তন বাড়ছে, নতুন নতুন প্রকাশকরা যুক্ত হচ্ছেন, আসছেন। এটা খুবই আশার কথা, বিশেষ করে যখন আমরা বলছি যে বইটা বিক্রি হয় না, বই পাঠক গ্রহণ করছে না, সেখানে নতুন একটা বইমেলা 10 বছর কাটিয়ে ফেললো। এটা খুব আনন্দের কথা, গর্বের কথা। আপনাদের মধ্য দিয়ে সমস্ত বইপ্রেমী এবং সবাইকে আমরা দশম নিউ টাউন বইমেলাতে স্বাগত জানাচ্ছি। চমক তো আছে এবছর নিউ টাউন মেলা। আমরা 1, 2, 3, 4 করে যেহেতু 10 বছর, আমাদের প্রচুর ভালো স্টলস এসছে। এটা একটা ব্যাপার, সমস্ত বড় বড় পাবলিশার্স এসছে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান থাকছে। 8ম জাতীয় কবিতা উৎসব থাকছে, যেখানে বিভিন্ন স্টেটস থেকে প্রায় 30 থেকে 35 জন নামী কবি আসছে এবং বাংলার কবিরা থাকছে। তাছাড়া ভালো সেমিনার্স আছে, মানে সাহিত্য উৎসব থাকছে।